হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসেই তোমরা বাংলায় 40-এ 40 পাবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। তো তোমাদের প্রথমে জেনে রাখি, জানিয়ে রাখি যে তোমাদের সিলেবাসে কি কি চ্যাপ্টার রয়েছে। অনেকেই হয়তো সেটা জানো না। দেখো, তোমাদের এখন দাগানো রয়েছে রেড কালার পেন দিয়ে বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়াস, পথের দাবি। এই কটা চ্যাপ্টার তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে থাকবে এবং তার সঙ্গে থাকবে সমাস ও প্রতিবেদন রচনা, আর থাকবে কোণী থেকে কিছু প্রশ্ন। তো পরপর আমি সমস্ত কিছু তোমাদের পরপর দিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো তোমাদের রয়েছে। তো দেখে নাও কি কি প্রশ্ন হবে। প্রথমে চলে এসো বহুরূপী, সুবোধ ঘোষ লেখক, সুবোধ ঘোষ। এবং প্রথমেই বলে রাখি, বাংলার প্রত্যেকটা গল্প হোক বা কবিতা হোক, যেগুলোই হোক, তোমাদের ছোটবেলা থেকে আমি বলে আসছি যে প্রত্যেকটার উৎস তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। তোমাদের যেগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের উৎসটা কিন্তু তোমাদের কিন্তু ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে? এটা প্রথমেই বলা থাকলো আমার। প্রথম প্রশ্ন দেখে নাও, 2 নম্বরের। প্রথম প্রশ্ন 2 নম্বরের, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? ইম্পর্টেন্ট, করবে। তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত কি ছিল? করবে। নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না। হরিদার জীবন এরকম বহুরূপের খেলা দেখিয়ে এরকম চলে যাচ্ছে। কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? করবে। সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি? করবে। জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 3 নম্বর প্রশ্ন করবে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি মজার কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের হল্লা বলতে কি বোঝানো হয়েছে? চকের বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল দেখে নেবে। হরিদার জীবন এরকম বহুরূপের খেলা দেখিয়েই এরকম চলে যাচ্ছে। হরিদার জীবনের বহুরূপের খেলার পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি। কোন ঘটনা জানতে স্কুলের মাস্টারমশাইয়ের বাকি থাকেনি? এতে মাস্টারমশাইয়ের প্রতিক্রিয়া কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্নও দেখবে। আমি বলছি তোমরা সেখানে থাকো, আমিও তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? শ্রোতাদের সেখানে থাকার কথা কেন বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলার কারণ কি? করবে। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? করবে। হরির কাণ্ড, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? করবে। 5 নম্বরে বড় প্রশ্ন, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। করবে। দেখে নাও ভালো করে। বহুরূপী গল্পে হরিদা বহুরূপী হিসেবে কতখানি সফল ছিলেন তার ছদ্মবেশ বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। এর পরের চ্যাপ্টার অভিষেক, কবি মাইকেল মধুসূদন দত্ত। এটিরও উৎস ভালো করে দেখে রাখবে। এখানে 1 নম্বরের জন্য যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, বইটা সরিয়ে তোমার দেখাচ্ছি। এই হাইলাইট করা প্রশ্নগুলো 1 নম্বরের জন্য একবার জাস্ট দেখে যাবে, ঠিক আছে? এগুলো জাস্ট 1 নম্বরের জন্য। এমনিতে তোমাদের আমি শেষে 1 নম্বরে কি কি প্রশ্ন হবে আমি আলাদা করে দেখিয়ে দেব, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট বলে তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কি কি শর্ট কোয়েশ্চেন পড়বে। দেখে নাও ভালো করে। দেখে নিলে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে তার উত্তর কি ছিল? মহাবায়ু বিস্ময় মানিয়া মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি ছিল? করবে। এগুলো সব কিন্তু 3 নম্বরের প্রশ্ন। সীতাপতিকে তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন? রক্ষকুল মান এ কালো সমরে রক্ষ চূড়ামণি। বক্তা রক্ষ চূড়ামণি বলে কাকে সম্বোধন করেছেন? কালো সমর বলতে কি বোঝায়? করবে। হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন? জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? করবে। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। এগুলো সব 5 নম্বর প্রশ্ন। ঘুচাবো ও অপবাদ বোধির উপকূলে। ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলা হয়েছে? সেই অপবাদ ঘোচাবে বক্তা কি করেছিলেন ঘোচাতে, ঠিক আছে? দেখে নাও পুরোত্তর। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার সিরাজউদ্দৌলা, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এরও উৎসটা ভালো করে দেখে নাও। এখান থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে? কত নম্বরের বললাম? 4 নম্বরের। আমি জানিলাম না আমাদের অপরাধ,
আমিও আমাদের বলতে কাদের বলা হয়েছে, এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে। করবে, দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে? বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নও করবে, দেখে নাও ভালো করে। এর পুরো তো তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি? দেখে নাও পুরো উত্তর। সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? দেখে নাও ভালো করে। বইটা সরিয়ে তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, করবে। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? দেখে নাও। এরপরের চ্যাপ্টার প্রলয়ের লাশ, কবি কাজী নজরুল ইসলাম। দেখে নাও এর উৎস। প্রত্যেকটা বলেছি তোমাদের গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, উৎস তোমাদের কিন্তু পড়তেই হবে। 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? 1 নম্বরের জন্য হাইলাইট করা প্রশ্নগুলো কিন্তু একবার দেখে রাখবে। এই কবিতাগুলো খুব ইম্পর্টেন্ট, প্রতি লাইনে লাইনে প্রশ্ন লুকিয়ে রয়েছে এবং তোমাদের লাইন তুলেই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, আমি বলবো এগুলো একবার পড়ে যেও, ঠিক আছে? রনিয়ে ওঠে হেসার কাঁদনের মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়? প্রলয় নূতন সৃজন বেদন, তাৎপর্য কি? আসছে নবীন, নবীনকে। প্রত্যেকটা লাইন লাইন ধরে তোমাদের প্রশ্ন কিন্তু 1 নম্বরের জন্য কিন্তু এগুলো একটাও বাদ দিও না। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। করবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুই চরিত্র গল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও। মাভৈ মাভৈ, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। কবি মাভৈ বলে কি জানাতে চেয়েছেন? প্রলয় এসে কোন কাজ করবে বলে কবির মনে হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। দেখে নাও পুরো উত্তর। করবে। এর পরের চ্যাপ্টার পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক। উৎসটা দেখে নাও ভালো করে। প্রথম প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটোর বর্ণনা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হচ্ছে? করবে। দয়ার সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। কার উদ্দেশ্যে এই উক্তি? তাকে দয়ার সাগর ও মিথ্যেবাদী বলার কারণ কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তো যেগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে? দেখে নিলে আমি বইটা সরিয়ে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে। বাবাই একদিন এক চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবাকে কি চাকরি করে দিয়েছিলেন? করবে। দেখে না। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। দেখে নাও পুরো উত্তর। বইটি সরিয়ে পুরোটা ভালো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তারপর অপূর্ব তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করে হাসি গোপন করার কারণ কি? করবে। দেখে নাও পুরো উত্তর। এর পরের চ্যাপ্টার কোনি, তোমাদের সহায়ক পাঠ। লেখককে? লেখক মতি নন্দী। কোনি থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। তো কি কি প্রশ্ন করবে দেখে নাও। 5 নম্বরের জন্য, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসার সম্ভাবনা রয়েছে প্রবল। ওইটাই তো আমি রে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে না পুরো উত্তর। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে কটা দেবো সে কটাই করো, তাহলেই হবে, তার মধ্যেই কমন পেয়ে যাবে।
এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। খিত্তা কিভাবে গণিত জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। দেখে নাও পুরোত্তর। এই পর্যন্তের পুরোত্তর শেষ হলো। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কুনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও পুরোত্তর। তো তোমাদের চ্যাপ্টার ভিত্তিক কি কি সাজেশন হবে প্রশ্ন বুঝতে পারলে? ঠিক আছে, আমি যেগুলো বললাম সেগুলো করবে, তার বাইরে কিছু করার দরকার নেই, কমন পেয়ে যাবে, এটুকু গ্যারান্টিতে বলতে পারি। এরপর আসো প্রতিবেদন ও সমাস কি কি করবে। এটা তোমাদের আমি বই থেকে না দিয়ে কোশ্চেন ব্যাংক থেকে দিচ্ছি তোমাদের, যাতে আরো ভালো হয়, সুবিধা হয় পড়ার জন্য। কারণ সমাজ খুব বড় একটা চ্যাপ্টার, এত সহজে একটুখানির মধ্যে সমাজ কখন সাজেশন দেওয়া যায় না। আর যে প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমাদের পড়তে পারি, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই যেগুলো দিচ্ছি দেখে নাও ভালো করে প্রতিবেদন। আর তার আগে দেখে নাও, তোমার এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যা জর্জরিত এলাকাবাসী, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। এটা করবে। হেলমেটহীন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। অর্থাৎ অ্যাক্সিডেন্টাল নিয়ে একটা প্রতিবেদন প্র্যাকটিস করে রাখবে। বিদ্যালয়ে কোনো কিছু করা হল উদ্বোধন, সেরকম ব্যাপার নিয়ে একটা প্রতিবেদন প্র্যাকটিস করে রাখবে। দেখো, প্রতিবেদন তো হুবহু কমন দেওয়া মানে সম্ভব না, কিন্তু এই ধরনের তোমাদের পরীক্ষাতে কিন্তু দেবে। যেরকম বিদ্যালয়ে কোনো কিছু নতুন কিছু মানে কিছু করলো, সেটা ব্যাপারে প্রতিবেদন লেখা। ঠিক আছে, তো এগুলো একবার দেখে রাখ। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এ বিষয়ে একটা প্রতিবেদন রচনা করবে। অনলাইন গেম নতুন প্রজন্মকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা। প্লাস্টিক পরিবেশের শত্রু, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করবে। সবুজ ধ্বংসের বিরুদ্ধে এলাকাবাসী সংঘবদ্ধ প্রতিরোধ বিষয়ক একটি প্রতিবেদন রচনা করবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্র প্রকাশের জন্য কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা বা লেখো। এটা করবে। বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আর নারী দিবস, বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। তো এই দুটো টপিক নিয়ে বিদ্যালয়ে যেটা করা হচ্ছে সেই উদযাপন নিয়ে তোমাদের কিন্তু একটা প্রতিবেদন লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো সমাজ থেকে কি প্রশ্ন করবে। সপ্তাহ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, অর্থাৎ ব্যাসবাক্য তোমাদের বার করতে দেবে। বহুব্রীহি শব্দটির সাধারণ অর্থ কি? করবে। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো দীর্ঘস্থায়ী। তৃতীয় কোন পদের অর্থ প্রতীয়মান হয় কোন সমাসে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। করবে। ছাগ দুগ্ধ সমাসবদ্ধ পত্রের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কুকথায় পঞ্চমুখ, বাক্যটিতে ব্যবহৃত সমাসবদ্ধ পত্রে চিহ্নিত করে সেটি কোন ধরনের সমাস লেখো। করবে। সমাজ থেকে তোমাদের আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ভালো করে করো, তাহলেই হবে। শতাব্দী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বিগ্রহ বাক্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। সমস্ত পদের অন্য সমাস কি? অর্থাৎ সমস্ত পদের অন্য নাম কি? উল্টো বলে ফেললাম, সমস্ত পদের অন্য নাম হচ্ছে সমাস। নয়েরথক বহুব্রীহি সমাস কাকে বলে? গৌরঙ্গ যার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। বহুব্রীহি বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অলোপ সমাস কাকে বলে, উদাহরণ দাও। করবে। বহুব্রীহি সমাসটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তোমাদের গ্রামার বই থেকে বা বাংলা ব্যাকরণ পাঠ থেকে বহুব্রীহি সমাসটা ভালো করে দেখে যাবে। উপমান কর্মধারের উপকর্মধার সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। সরানন শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সন্ধিও সমাসের মধ্যে উদাহরণসহ একটি পার্থক্য লেখো। সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের মধ্যে একটি মিল ও অমিল লেখো। যেগুলো তোমাদের সামনে সমাজ থেকে বলছি এগুলো ভালো করে দেখবে, কমন পাবেই। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 40 নম্বরের জন্য এই হলো পুরো সাজেশন। যা যা আমি দিলাম সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যেও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু আসবে না, ভালো করে দেখে যাবে। আর সমাস যেটা তোমাদের বললাম, বহুব্রীহি সমাসটা দ্বিগু সমাসটা ভালো করে একবার দেখে যেও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি।